হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আয়েশা ইসলাম ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন না টেনে, আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে আমি সকালের ভিডিওটা করতে পারিনি, কারণ আজকে সরাসরি আপনাদেরকে রান্নার ভিডিওটাই দেখাচ্ছি। আর রান্নার ভিডিওটাও তেমনভাবে দেখাতে পাচ্ছি না, কারণ আমি আজকে অনেক কাজ ছিল বাইরের, তো যতটুকু পেরেছি এতটুকুই শেয়ার করি। আর ছোট মাছ রান্না করছে, তো বেগুন আলু আর টমেটো দিয়ে ছোট মাছ রান্না করছে। আর ছোট মাছ তো বলেছি যে আমার বর আর আমার শ্বশুর খুব পছন্দ করে, আর আমাকে অত ভালো লাগে না। তো আমি কালকের মাছ ভোনা ছিল, তো সেটা দিয়ে আমি খেয়ে নিয়েছি। কালকের বড় মাছ রান্না ছিল, রুই মাছ, সেটা আমি আর আমার শাশুড়ি খাবো। আর এতো বলাই হয় ভিডিওতে যে তাদের দুজনের জন্য একটা আলাদা কিছু করাই লাগে। তার বড় মাছ রান্না করলে অনেক বাছাবাছি করে তরকারি, তো যারা যেটা খায় তার জন্য তো সেটা করাই লাগবে। তো এই তো আমার শাশুড়ি রান্না করছে ছোট মাছ আর পুঁই মুচড়ি। আর আজকে তো আমার ফোন দিয়ে ভিডিও করেছি, অতটা ভালো হয়নি, যেহেতু ফোনটা অনেক নর্মাল হয়ে গেছে, অনেক দিন আগের ফোন। আর এই ফোনটা আমার বরের ছিল, আর এটা নষ্ট হওয়ার পরে তখন আমার বর আরেকটা ভালো ফোন কিনে, আর এটা আমি এখন ব্যবহার করি। আর এই ফোনে ভিডিও তেমন ভালো হয় না, কালারটা দেখেন কেমন এসেছে। আর এই তো ছোটো মাছ রান্না করেছে, আর এই তো পুঁই মুচড়ি সাথে। একে আমাদের দিকে পুঁই মুচড়ি বলে, আপনারা অনেকে পুঁইর বিচি বলেন, যেটা যে বলে, আর আমরা পুঁই মুচড়ি বেশি বলি একে। তো পুঁই মুচড়িটা আগে সেদ্ধ করা ছিল, তো তেলে দিয়ে নিয়েছি। আর হয়তো দুপুরে খাওয়া দাওয়া তো আমি খেয়ে নিচ্ছি। একটু বড় মাছ ছিল, তো বড় মাছ আর টমেটো সালাদ আর মাছ ভুনা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে। এটাই আমার খুব পছন্দের খাবার, মাছ ভুনা করলে পেঁয়াজ দিয়ে শুধু। তো আজকে আমার ননদ বিকেলে আসবে, আর বাসায় পিঠা বানাবে। এটা ভাপা পিঠা বলে নাকি, আমি আগে কখনো খাইনি। আমার শ্বশুরদের বাসায় এ পিঠা বানাই, সেদ্ধ পিঠা বলে একে। তো সেদ্ধ পিঠা বানানো হবে আজকে। আর আমার ননদ আসবে বিকালে এসে সে বিকেলে চলে যাবে। দেখা করতে এসেছে, আমার জায়ের মেয়ের অসুস্থ ছিল, তাকে দেখতে এসেছিল। তো খাওয়া দাওয়া শেষ করে তো বিকেলে তাদের জন্য কিছু নাস্তার আয়োজন তো করেছে। তো এই তো আমরা খুব মজা করে পিঠা বানাচ্ছি। আর যেহেতু অনেক পিঠা এক হাতে তো করা যাবে না, তো সব আমার 3টা জায় চলে এসেছে, আর আমার ননদ আছে সাথে। তো এগুলা তো এখানে হচ্ছে পিঠার জন্য সব ডাল দিয়ে পিঠা রেডি করে নেওয়া হয়েছে। কালাইয়ের ডাল দিয়ে এই পিঠাটা করে। আর হচ্ছে এই তো সুজি রান্না করেছে গুড় দিয়ে, দুধ দিয়ে। তো সবাই মিলে বানাচ্ছে। আর আজকে আমি ডাক্তারের কাছে যাব, তেমন সময় দিতে পারলাম না এদের কাছে। আর তো বলেছি যে আমার সমস্যার জন্য ডাক্তারের কাছে কয়েকদিনের মধ্যে কয়েকদিন পর পর যাওয়া লাগে। তো আমি ডাক্তারের কাছে চলে গেছি। আর আমার ননদের সাথে দেখা হয়েছিল, তো তাদের সাথে দেখা করে আমি গেছিলাম ডক্টরের কাছে। তো এ পিঠা সেদ্ধ করে, তো ভাপা পিঠা যেভাবে বানায় সেভাবে করা হয় এ পিঠা। আমার শ্বশুরের খুব পছন্দ, আর খেতেও অনেক ভালো লাগে এ পিঠা। আসলে আমরা অনেকে আগে ভাবতাম যে খেতে ভালো লাগবে না, তো আমাকে অনেক ভালো লাগে খেতে। তো ননদ মাঝখানে চলে আসলো এত পিঠা বানাতে। তো আমার শাশুড়ি আবার ধনেপাতার চপ আর বেগুন এনে দিয়েছে তাদেরকে খেতে। তো আমার ভিডিও আজকে এতটুকুই ছিল। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।